দিনহাটাতে তৃণমূলের জনসভাকে সফল করার লক্ষ্যে শালমারাতে বিশেষ কর্মী সভা করল তৃণমূল কংগ্রেস। শনিবার রাতে এই কর্মী সভা অনুষ্ঠিত হয় শালমারা বাজারে অবস্থিত নাজিরহাট ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা ২ নম্বর ব্লক সহসভাপতি আব্দুল সাত্তার, নাজিরহাট ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মদন মোহন বর্মন, চেয়ারম্যান ডিম্পল রায় ছাড়াও অন্যান্য নেতৃত্ব। জানা গেছে, আগামী ২৩শে ফেব্রুয়ারি দিনহাটা সংহতি ময়দানে তৃণমূল কংগ্রেসের জনসভা রয়েছে। সেই জনসভাকে সফল করার লক্ষ্যে এদিন কর্মী সভার পাশাপাশি শালমারা বাজারে মিছিল করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। এছাড়াও এই কর্মী সভাতে দলীয় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রাখেন তৃণমূলের দিনহাটা ২ নম্বর ব্লক সহসভাপতি আব্দুল সাত্তার। মোটামুটি একটা আলোচনা করলাম একটু আগে। আগামী ২৩শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ নীতির বিরুদ্ধে আমাদের পশ্চিমবাংলাকে বঞ্চনা যেভাবে ওনারা করেছেন, সাধারণ মানুষ এতে যাতে হোঁচট খায় এবং সম্পূর্ণ নাগালের বাইরে থাকে, সেই ধরনের জনস্বার্থ বিরোধী কেন্দ্রীয় বাজেট, তার বিরুদ্ধে আগামী ২৩শে ফেব্রুয়ারি দিনহাটার সংহতি ময়দানে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে জনসভার ডাক দিয়েছেন আমাদের উদ্যোক্তার নেতৃত্ব মাননীয় মন্ত্রী সম্মানীয় উদয়ন গুহ মহাশয়। সেই ২৩শে ফেব্রুয়ারির যে জনসভা, সেই জনসভায় যেন আমরা এই শালমারা অঞ্চল থেকে নাজিরহাট 2 জিপি থেকে যাতে কমপক্ষে আমরা ১,০০০ লোক নিয়ে যেতে পারি, তার উদ্যোগ আপনারা সবাই পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে যারা অঞ্চল কমিটিতে রয়েছেন তারা সবাই চেষ্টা করবেন এবং যে জনসভার গুরুত্ব সেটা আলোচনা করবেন। আমাদের দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সম্মানীয় সাত্তার আছেন, উনি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবেন। আমি শুধু এইটুকুই বলতে চাই, আপনারা সবাই যাতে এই ২৩শে ফেব্রুয়ারির যে জনসভাকালীন সভার মধ্যে উপস্থিত আছেন আমাদের অঞ্চল সভাপতি মদন দা, আমাদের চেয়ারম্যান আছে ডিম্পল দা আছে, আমাদের স্বপন দা উপস্থিত, যতীন দা, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আছে, পঞ্চায়েত সদস্যরা আছে, প্রধান আসে নেই, প্রধান তো আসে না, প্রধান এবং বুথের যারা কর্মী সমর্থক আছেন, বুথ সভাপতি সহ সবাইকে আন্তরিক অভিনন্দন। তো আমরা জানি যে ২৬শে আমাদের একটা কিন্তু কঠিন লড়াই, এই লড়াইটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। ২৬শে লড়াইটা আমাদের অত্যন্ত কঠিন গুরুত্ব লড়াই এই কারণে, অর্থাৎ আগামী দিনে বাংলার রাজনীতিতে কারা সরকার গঠন করবে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে কারা সরকার গঠন করবে, এটাই কিন্তু আমাদের কাছে কঠিন চ্যালেঞ্জ। গত আমরা ২৪শে লোকসভা নির্বাচন করেছি, সেখানে আমাদের ২টা আসন কম পাইলাম বা বেশি পাইলাম, তাতে কিন্তু সরকারের কোনো পরিবর্তন হয়নি। যেমন ১৯শে 18টা সিট পাইছে, কিন্তু আমাদের সরকারকে তো ফেলতে পারে না। ২১শে আবার আমাদের নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা দলীয় প্রার্থী, তাদেরকে বিপুলভাবে বাংলার মানুষ আশীর্বাদ করার কারণে ২১শে আমরা তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছি দিদির নেতৃত্বে। এবার ২৬শে আমাদের সেই একই নির্বাচনের সম্মুখে আমরা হচ্ছি। এই নির্বাচনটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা যারা দলটা করতেছি, যাদেরকে দলের টিকিট দিয়ে দল জিতিয়ে প্রধান পঞ্চায়েত তৈরি করছে, যাদেরকে দল দায়িত্ব দিতে শালমারা অঞ্চলের সাংগঠনিক দেখভালের,